জয় যিশু। আজ প্রভু আমাদেরকে তার বাক্য থেকে শেখার সুযোগ দিয়েছেন। আমরা দেখি প্রভুর বাক্য থেকে, আসুন আমরা খুলি যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 11 পদ। যোহন লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 11 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর তিনি গালিলের কান্না নগরে, প্রথম থেকে আরেকবার পড়ি, 1 পদ। আর তৃতীয় দিনে গালিলের কান্না নগরে এক বিবাহ হলো এবং যিশুর মা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশু ও তার শিষ্যরাও নিমন্ত্রিত হয়েছিলেন। পরে দ্রাক্ষারসের অকুলান হলে যিশুর মা তাকে বললেন, ওদের দ্রাক্ষারস নেই। যিশু তাকে বললেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয়নি। তার মা পরিচারকদের বললেন, ইনি তোমাদের যা বলেন তাই করো। সেখানে ইহুদিদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জালা বসানো ছিল। তাদের এক একটাতে 2-3 মণ করে জল ধরত। যিশু তাদের বললেন, ওই সকল জালায় জল পূর্ণ করো। তারা সেগুলি কানায় কানায় পূর্ণ করল। পরে তিনি তাদের বললেন, এখন ওগুলি থেকে কিছু জল ভোজাধ্যক্ষের কাছে নিয়ে যাও। তারা নিয়ে গেল। ভোজাধ্যক্ষ যখন সেই জল, যা দ্রাক্ষারস হয়ে গিয়েছিল, আস্বাদন করলেন, আর তা কোথা থেকে এসেছিল তা তিনি জানতেন না, কিন্তু পরিচারকেরা জল তুলেছিল যে তারা জানত, তখন ভোজাধ্যক্ষ বরকে ডেকে বললেন, সকলেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করার পর তা থেকে কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখনো পর্যন্ত রেখেছ। এই রূপে যিশু গালিলের কান্না নগরে এই প্রথম চিহ্ন কাজ সাধন করলেন, নিজের মহিমা প্রকাশ করলেন, আর তাঁর শিষ্যেরা তাঁতে বিশ্বাস করলেন। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অপার অনুগ্রহে, তোমার চরণতলে তোমার দাস দাসী আমরা মিলিত হয়েছি প্রভু। আমাদের নিজেদের কোনো যোগ্যতায় নয়, সবটাই তোমার অনুগ্রহে। আর তোমার অনুগ্রহে যখন তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি প্রভু, আমাদের জীবনের প্রতি তোমার আশীর্বাদ কামনা করি প্রভু। এই সময় তুমি আমাদের প্রত্যেককে ধরো, তোমার স্বর্গীয় আশীর্বাদে তুমি আমাদেরকে পূর্ণ করো। তোমার সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে এবং সেই বাক্য অনুসারে তোমার গৌরবার্থে জীবনযাপন করতে আমাদের আশীর্বাদ করো। আমাদের সকলকে প্রভু তোমার সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আজ আমরা পৃথিবীর মাটিতে যিশুর দ্বারা সাধিত প্রথম অলৌকিক কাজ সম্বন্ধে শিখতে চলেছি। যে কাজটি হলো, তিনি একটি বিবাহ ভোজে আমন্ত্রিত হয়েছিলেন, আর সেখানে দ্রাক্ষারস শেষ হয়ে গিয়েছিল, ফুরিয়ে গিয়েছিল, কিন্তু তিনি তার ক্ষমতায়, তার ঐশ্বরিক ক্ষমতায়, যেহেতু তিনি ঈশ্বর, সেই জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করেছিলেন। আর যিশুর শিষ্য যোহন যখন এই অলৌকিক কাজের বিবরণ আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন, তখন আমাদেরকে উপলব্ধি করতে হবে যে যোহন যখন যিশুর জীবনের
বা পার্থিব জীবনের এই সমস্ত ঘটনার কথা লিপিবদ্ধ করেছেন, তিনি যে তার পার্থিব জীবনের সমস্ত ঘটনার কথা লিপিবদ্ধ করেছেন তা নয়। তার পার্থিব জীবনে অনেক কিছু, অনেক ঘটনা তিনি ঘটিয়েছিলেন বা অনেক অলৌকিক কাজ করেছিলেন, কিন্তু তাদের মধ্যে থেকে তিনি কয়েকটির বিষয় কেবল আমাদের কাছে লিপিবদ্ধ করেছেন। তাই যখন তিনি যিশুর জীবনে সেই সমস্ত বিশেষ কার্যগুলির কথা লিপিবদ্ধ করছেন, তখন উপলব্ধি করতে হবে যোহন কেন অন্যগুলি কথা লিপিবদ্ধ না করে এগুলির কথা লিপিবদ্ধ করেছেন। সহজ কথায়, তার এই লিপিবদ্ধকরণের বা যিশুর জীবনের এই সমস্ত কাহিনীগুলি লেখার পিছনে উদ্দেশ্য কি ছিল? আমি কেন এ কথা বলছি? যোহন তার সুসমাচার শেষ করেছেন 21 অধ্যায় 25 পদে এই কথা বলে। কি বলেছেন? যিশু আরো অনেক কাজ করেছিলেন, সেই সকল যদি এক এক করে লেখা হতো তাহলে আমার বোধ হয় লিখতে লিখতে এত গ্রন্থ হয়ে উঠত যে সারা জগতে তা ধরতো না। অর্থাৎ যোহনের সুসমাচারে আমরা যে সমস্ত কাজের বিবরণ পাচ্ছি এগুলোই যে সব তা নয়। আর এই কথা, যিশুর কাজ মানে তার কাজের মধ্যে বিভিন্ন কাজ ছিল, তার মধ্যে আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল তার দ্বারা সাধিত অলৌকিক কাজ। সেই অলৌকিক কাজের প্রতিও এই কথা একইভাবে প্রযোজ্য। যিশু তার পার্থিব পরিচর্যা কালে অনেক অলৌকিক কাজ সাধন করেছিলেন, কিন্তু যোহন সেই সমস্ত অলৌকিক কাজের বিবরণ তার সুসমাচারে লিপিবদ্ধ করেননি, কেবল তাদের মধ্যে থেকে কয়েকটিকে বেছে নিয়েছেন এবং তাদের কথা লিপিবদ্ধ করেছেন। এবং সেই সমস্ত অলৌকিক কাজ যেগুলির কথা তিনি লিপিবদ্ধ করেছেন, প্রশ্ন কেন করলেন অন্যগুলির কথা না করে? সেখানেও এই অলৌকিক কাজগুলি লেখার পিছনে উদ্দেশ্যের কথা যোহন আমাদেরকে বলেছেন তার সুসমাচারের 20 অধ্যায় 30 এবং 31 পদে। কি বলেছেন? যিশু তার শিষ্যদের সামনে আরো অনেক চিহ্ন কাজ করেছিলেন, যে সকল এই পুস্তকে লেখা হয়নি। এবারে পরিষ্কার, কিন্তু এই সকল লেখা হয়েছে, মানে এই সমস্ত অলৌকিক কাজের কথা লেখা হয়েছে বা চিহ্ন কাজের কথা লেখা হয়েছে কেন? যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করে যেন তার নামে অর্থাৎ যিশুর নামে জীবন পাও। অর্থাৎ এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো, যোহনের সুসমাচারে যিশুর দ্বারা সাধিত যে সমস্ত চিহ্ন কাজ বা চিহ্ন কাজের কথা লিপিবদ্ধ করা হয়েছে তাদের উদ্দেশ্য কি? যেন পাঠক আমরা সেই সমস্ত চিহ্ন কাজ সম্বন্ধে পাঠ করে বিশ্বাস করি কি যিশুই সেই ঈশ্বরের প্রতিজ্ঞাত মসীহ, যিশুই খ্রিস্ট এবং যিশুকে ঈশ্বরের পুত্র। আর তা যখন আমরা করি, সেই বিশ্বাসের দ্বারা আমরা কি পাই? অনন্ত জীবন পাই। তাই আজ যখন আমরা যিশুর দ্বারা সাধিত পৃথিবীর মাটিতে তার এই প্রথম অলৌকিক কাজ সম্বন্ধে শিখতে চলেছি, আমাদের মাথায় রাখতে হবে এই সত্যটি যে এই অলৌকিক কাজ বা এই চিহ্ন কাজ যিশুর দ্বারা সাধিত হয়েছিল, যার কথা যোহন লিপিবদ্ধ করেছেন, তার উদ্দেশ্য কি? যেন আমরা জানি, বিশ্বাস করি যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, এবং সেই বিশ্বাসের দ্বারা আমরা অনন্ত জীবন পাই। আর তাই এই অলৌকিক কাজের যখন আজ বর্ণনা বা বিবরণ বা ব্যাখ্যা আমরা শিখতে চলেছি, তখন আমরা যেন আমাদের চিন্তাকে অন্যদিকে বিভ্রান্ত না করি। যিশুর দ্বারা সাধিত অলৌকিক কাজের সংখ্যা প্রচুর। যদি মথি, মার্ক, লুকের কথা চিন্তা করি, সেখানে আরো অনেক অলৌকিক কাজের কথা বলা হয়েছে, কিন্তু যোহনের সুসমাচারে মাত্র 7টি অলৌকিক কাজের কথা আমরা পাই। প্রথমত আজ আমরা যেটা দেখতে চলেছি 2 অধ্যায় 1 থেকে 11 পদে, কান্না নগরের এক বিবাহ ভোজে যিশু
দ্রাক্ষারস, এই জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করলেন। দ্বিতীয়টি আমরা পাই 4 অধ্যায় 46 থেকে 54 পদে। যিশু এক রাজপুরুষের পুত্রকে, অসুস্থ পুত্রকে সুস্থ করেছিলেন। তৃতীয়টি পাই আমরা 5 অধ্যায় 1 থেকে 15 পদে। বৈৎসইদার ঘাটে 38 বছরের পক্ষাঘাতী এক রোগীকে তিনি সুস্থ করেছিলেন। চতুর্থটি পাই আমরা 6 অধ্যায় 5 থেকে 14 পদে। যিশু 5000 লোককে 5টা রুটি আর 2টি মাছ ভাজা দিয়ে আহার দিয়েছিলেন। পঞ্চমটি পাই আমরা 6 অধ্যায় 16 থেকে 24 পদে। যিশু গালিল সাগরের জলের উপর দিয়ে হেঁটে গিয়েছিলেন। ষষ্ঠটি পাই আমরা 9 অধ্যায় 1 থেকে 7 পদে, যেখানে তিনি একজন জন্মান্ধকে, জন্ম থেকে অন্ধ ছিল এমন ব্যক্তিকে চক্ষু ফিরিয়ে দিয়েছিলেন। এবং সপ্তম বা শেষ অলৌকিক কাজ যা তিনি সাধন করেছিলেন তা হলো 4 দিনের মরা সেই মৃত লাসারকে তিনি জীবন দিয়েছিলেন। আর এই 7টি অলৌকিক কাজের বিবরণ যোহন তার সুসমাচারে লিপিবদ্ধ করেছেন। আজ আমরা তাদের মধ্যে প্রথম অলৌকিক কাজ সম্বন্ধে শিখতে চলেছি, যেটা আমরা 2 অধ্যায় পাই, যেখানে তিনি গালিলের এক কান্না নগরের একটি বিবাহ ভোজে উপস্থিত ছিলেন এবং সেই বিবাহ ভোজে তিনি জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করেছিলেন। এখন যিশুর দ্বারা সাধিত এই অলৌকিক কাজকে লিপিবদ্ধ করতে গিয়ে যোহন 2 অধ্যায় 11 পদকে, এই কাজকে তিনি অলৌকিক কাজ না বলে তার পরিবর্তে কি বলেছেন? 2 অধ্যায় 11 পদে স্পষ্ট করে বলছে, এই রূপে যিশু গালিলের কান্না নগরে এই প্রথম চিহ্ন কাজ সাধন করলেন। চিহ্ন, চিহ্ন, যেটা ইংরেজিতে সাইন বা গ্রিক ভাষায় সেমিয়ন, এই চিহ্ন সাধন করলেন। আর প্রশ্ন, অলৌকিক কাজকে কেন যোহন এখানে চিহ্ন বলেছেন, বা চিহ্ন বলতে কি বোঝাচ্ছেন তিনি? চিহ্ন হলো এমন একটি বিষয় যা তার থেকে কোনো মহত্তর বিষয়কে নির্দেশ করে। সহজ কথায় চিহ্ন হলো কোনো ছবি বা প্রতীক যা অদৃশ্য কোনো বিষয়কে দৃশ্যমান করে তোলে, বা অদৃশ্য কোনো বিষয়ের সেটা হচ্ছে, চিহ্নটা হচ্ছে দৃশ্যমান একটা প্রতিনিধি। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে। আমাদের অনেক কি বলে হাইওয়েতে, দূরপাল্লার রাস্তায় আমরা অনেক সময় দেখতে পাই রাস্তার ধারে সাইনবোর্ড থাকে, আর সাইনবোর্ডে বিভিন্ন ছবি থাকে। অনেক সাইনবোর্ডে একটা রেস্টুরেন্টের ছবি রয়েছে, মানে কি কাঁটা চামচ এবং চামচ রয়েছে, বাটি রয়েছে, খাবার দাবারের ছবি দেওয়া হয়েছে। বা কোনো সাইনবোর্ডে লেখা থাকে, একটা ছবি থাকে পেট্রোল পাম্পের, একটা কি বলে সেই মিটারের ছবি রয়েছে এবং তার সঙ্গে হোস পাইপ রয়েছে, মানে কি পেট্রোল পাম্প রয়েছে। বা কোনো কোনো জায়গায় আবার চিকিৎসা কেন্দ্রের জন্য একটা হসপিটালের ছবি রয়েছে, আর তাদের নিচে লেখা থাকে 500 মিটার, 20 মিটার বা 200 মিটার। অর্থটা কি? এগুলো হচ্ছে সেই চিহ্ন যার দ্বারা গাড়ি চালক উপলব্ধি করতে পারে এই চিহ্নের দ্বারা যে বিষয়গুলিকে নির্দেশ করা হচ্ছে সেগুলি এখন যদিও আমার চোখে ধরা পড়ছে না, আমার কাছে অদৃশ্য, কিন্তু এই চিহ্নগুলি সেই সমস্ত এখন অদৃশ্য যদিও আর কিছু কাল, আর কিছু দূর, 20 মিটার বা 50 মিটার বা 200 মিটার পরে আমি তা দেখতে পাবো। সেই জন্য এই সমস্ত প্রতীকের দ্বারা যে সমস্ত বিষয়কে চিহ্নিত করা হয় সেগুলির সন্ধান যে মিলবে এই সত্য চিহ্ন বহন করে। আর বাইবেলেও আমরা দেখতে পাই এই ধরনের বিভিন্ন চিহ্নের কথা। আমরা সকালের আরাধনায় এখন যাত্রা পুস্তক থেকে পাঠ করছি, আর সেই যাত্রা পুস্তকে 3 অধ্যায় আমরা দেখতে পাই ঈশ্বর যখন মোশিকে আহ্বান করলেন সেই মিদিয়নি প্রান্তরে, সেখানে তিনি মোশিকে তিনি যে মিশরের রাজা তথা ফৌরনের কাছে পাঠাচ্ছেন তার চিহ্ন হিসাবে কয়েকটা চিহ্ন দিয়েছিলেন। প্রথম চিহ্নটা কি ছিল? বলা হয়েছিল তোমার হাতে যে লাঠিটা আছে ওটা মাথায় মাটিতে ফেলো, সেটা কি হয়ে যাবে? সাপ হয়ে যাবে। তারপর তুমি আবার তার লেজ ধরো, তাহলে কি সেই সাপ আবার
লাঠি হয়ে যাবে। তোমার যে হাত কি করো, তোমার যে বাইরের পোশাক রয়েছে বা আলখাল্লা রয়েছে তার পকেটে ঢুকিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে যাবে। কিন্তু আবার ঢোকাও, আবার সেটা স্বাভাবিক হাত হয়ে যাবে। এখন এই যে লাঠি সাপে রূপান্তরিত হওয়া বা সাপ লাঠিতে রূপান্তরিত হওয়া বা হাত কুষ্ঠ রোগে রূপান্তরিত হওয়া, এই যে রূপান্তর, এইগুলো যে চিহ্ন, এগুলো কিসের চিহ্ন? না, মসি গিয়ে যখন ইসরায়েলিদের কাছে তার পরিচয় দেবে যে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন তোমাদের কাছে, সেই মসির কথা যে সত্য, মসি নিজে নিজে আসেনি, নিজের চিন্তায় আসেনি, কিন্তু ঈশ্বর মসিকে পাঠিয়েছেন, ঈশ্বর মসিকে দর্শন দিয়েছেন, তার পক্ষে এগুলি হলো চিহ্ন। ঠিক একইভাবে যিশুও যখন তার পার্থিব পরিচর্যা কালে বিভিন্ন অলৌকিক কাজ সাধন করেছেন এবং যখন সেগুলিকে চিহ্ন বলে বর্ণনা করছেন, তখন তার অর্থ কি? যিশু যে কেবল একজন অলৌকিক কার্যকারী হিসাবে, মিরাকল ওয়ার্কার হিসাবে সেই কাজগুলো করছেন তা নন। এই কাজগুলি হলো, এই অলৌকিক কাজগুলো হলো তার পক্ষে চিহ্ন, যার অর্থ তিনি কে এই চিহ্নগুলির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে যে তিনি খ্রিস্ট, তিনি ঈশ্বরের পুত্র, তার পক্ষে এগুলি চিহ্ন। অর্থাৎ চিহ্ন মানে সাধারণ কোনো অলৌকিক কাজ নয়। চিহ্ন কথার অর্থ সেই সমস্ত অলৌকিক কাজ যা বিশেষ অর্থ বহন করে, অর্থ বহনকারী অলৌকিক কাজ। আর এগুলির দ্বারা এমন সত্য যিশু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যে সত্য অন্য কোনো উপায়ে আমাদের পক্ষে উপলব্ধি করা সম্ভব ছিল না। তাই আসুন আজ আমরা সেই কান্না নগরে যিশুর দ্বারা সাধিত এই প্রথম চিহ্ন কাজ তথা জলকে দ্রাক্ষারস করার মাধ্যমে যাকে নির্দেশ করা হয়েছে, এটা যার চিহ্ন, যিশুকে, তিনি যে খ্রিস্ট, তিনি যে ঈশ্বরের পুত্র, তা উপলব্ধি করতে চেষ্টা করি। এক পদে বলা হয়েছে, আর তৃতীয় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন। দুই পদে আরো বলা হচ্ছে, সেই বিবাহে যিশুর ও তার শিষ্যগণের নিমন্ত্রণ হয়েছিল। অর্থাৎ সহজ কথায় এখানে আমরা কান্না নগরে একটি বিবাহ ভোজের কথা জানতে পারছি এবং সেই বিবাহ ভোজে যিশু এবং তার শিষ্যদের আমন্ত্রিত করা হয়েছে বলা হচ্ছে। আর প্রশ্ন করা যেতে পারে, এই শিষ্যরা কারা ছিল যাদেরকে আমন্ত্রিত করা হয়েছে? এই ঘটনা ঘটছে যিশুর পার্থিব পরিচর্যা খুব শুরুর দিকে, এবং এর আগে আমরা 2 অধ্যায় পাঠ করেছি। 1 অধ্যায় যখন পাঠ করি তখন দেখতে পাই যোহনের 2 জন শিষ্য ছিল, একজনের নাম বলা হয়েছে আন্দ্রিয়, আরেকজনের নাম উল্লেখ করা হয়নি। যোহন বাপ্তাইজক যিশুকে দেখে এদেরকে বলছেন, ওই হলো দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপভার লয়ে যান। আর তখন আন্দ্রিয় এবং সেই শিষ্য যোহন বাপ্তাইজক ছেড়ে যিশুর পশ্চাৎ ধাপন করেছিলেন, যিশু কোথায় থাকেন তা গিয়ে দেখেছিলেন। পরে এই আন্দ্রিয়ই আবার তার ভাইকে পিতরকে গিয়ে বলেছিলেন, আমরা নাসরত যিশুর সাক্ষাৎ পেয়েছি ইত্যাদি। তখন পিতর এসে তার সঙ্গে সাক্ষাৎ করে এবং ওই 1 অধ্যায় পরবর্তী অংশে পায় আরো 2 জন শিষ্য, ফিলিপ এবং নথনেল, এসে যিশুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাহলে আন্দ্রিয় এবং অন্য একজন শিষ্য, তারপরে পিতর আসছে, তারপরে ফিলিপ এবং নথনেল, এই 5 জন শিষ্যের কথা আমরা চিন্তা করতে পারি। অর্থাৎ যিশু এবং এই 5 জন শিষ্য, অর্থাৎ 6 জন মিলে আমন্ত্রিত হয়েছেন এক বিবাহ ভোজে। এবং এক পদে আরো বলা হয়েছে, সেই বিবাহ ভোজে আরেকজন উপস্থিত ছিলেন, যিশুর মাও সেখানে ছিলেন। আমাদের এখানে যেটা উপলব্ধি করতে হবে, যিশু তখনও লোকদের মধ্যে পরিচর্যা কাজ তেমনভাবে শুরু করেননি, বা তাদের মধ্যে তেমন কোনো অলৌকিক কাজ বা চিহ্ন কাজ সাধন করেননি। তাই যিশু লোকদের মধ্যে ততখানি পরিচিত ছিলেন না। তিনি সাধারণ একজন ছুতোর মিস্ত্রির ছেলে। কিন্তু এমন একটি বিবাহ ভোজে যিশুকে এবং তার শিষ্যদেরকে যখন আহ্বান করা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, তখন তার পিছনে আমরা
যে কারণকে নির্দেশ করতে পারি তা হলো যেহেতু যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন, কিংবা যিশুর শিষ্য নথনেল সেখানে উপস্থিত ছিলেন। কেন? এই নথনেল সম্পর্কে আমরা পাই, যদি যোহন 21 অধ্যায় 2 পদ পাঠ করি, এই নথনেলও ছিল গালিলের কান্না নগর নিবাসী। সেই জন্য নথনেলের মাধ্যমে যিশু শিষ্যরা আমন্ত্রিত হয়েছেন হতে পারে, কিংবা যিশুর মা সেখানে আমন্ত্রিত হয়েছিলেন এবং মায়ের মাধ্যমে যিশু এবং তার শিষ্যরা আমন্ত্রিত হয়েছেন। কিন্তু নথনেল এবং মরিয়ম দুজনের মধ্যে যদি চিন্তা করি, কার মাধ্যমে মনে হয় যতদূর সম্ভব মায়ের কারণেই তিনি এবং তার শিষ্যরা আমন্ত্রিত হয়েছিলেন। কারণ এই বিবাহ ভোজে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অংশে মরিয়ম একটা বিশেষ ভূমিকা পালন করেছেন। এখন আমি যদি জাস্ট একটা অতিথি হই, কারোর বিবাহ ভোজে যাই, আর সেই বিবাহ ভোজে যদি দ্রাক্ষারসের অকুলান হয় বা খাদ্যের অকুলান হয়, আমি কি তার জন্য উঠে পড়ে লাগবো? আমি তখন কি করবো? সাধারণত কেন কম হলো, আগে থেকে ব্যবস্থা করনি কেন? কিন্তু মরিয়ম আগে ভাগে এগিয়ে এসে তাদের সমস্ত সমস্যার সমাধান করবার জন্য যিশুর কাছে অনুরোধ করছেন। ওদের দ্রাক্ষারস নেই। সেই দিক থেকে আমরা বলতে পারি মরিয়ম যে বাড়িতে এই বিবাহ ভোজ ঘটেছে তাদের খুব কাছের মানুষ ছিলেন, আর মরিয়মের কারণেই যিশু এবং তার শিষ্যেরা আমন্ত্রিত হয়েছিলেন। যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কি, যিশু যখন তার মায়ের মাধ্যমে হোক বা নথনেলের মাধ্যমে হোক, মায়ের মাধ্যমে ধরা যাক, এই আমন্ত্রণ পেয়েছিলেন, তখন কিন্তু তিনি তা বর্জন করেননি। কেন আমি কথা বলছি? কারণ আমরা যোহন বাপ্তাইজককে দেখতে পাই, যার মাধ্যমে যিশু বাপ্তাইজিত হয়েছেন হয়তো কিছুদিন আগে। সেই যোহন বাপ্তাইজক কিন্তু নিঃসঙ্গ জীবনযাপন করার পক্ষপাতী ছিলেন। যিশু নিজেই সেই যোহন বাপ্তাইজক সম্পর্কে মথি 11 অধ্যায় 18-19 পদে এমন কথা বলেছেন, যোহন বাপ্তাইজক এসে ভোজন পান করেননি, আর তাতে লোকে তাকে কি বলেছে? ভূতগ্রস্ত। আর মনুষ্যপুত্র অর্থাৎ যিশু এসে যখন ভোজন পান করেন, তাতে লোকে দেখে কি বলে? ওই দেখো একজন পেটুক, মদ্যপায়ী, করগ্রাহীদের ও পাপীদের বন্ধু। যিশু সর্বদা সামাজিক অনুষ্ঠানে যোগদানের যে আমন্ত্রণ পেয়েছেন সেগুলি গ্রহণ করেছেন। এমনকি ফরিসিদের মধ্যেও তার বিরোধী পক্ষের লোকেরাও যখন তাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি কিন্তু বর্জন করেননি। ফরিসিদের বাড়িতেও তিনি উপস্থিত হয়েছেন, আমন্ত্রণ রক্ষা করেছেন। যদিও একে কেন্দ্র করে তার শত্রুরা তার আচরণকে বিদ্রূপ করেছিল বা সমালোচনা করেছিল, যে সমালোচনার কথা আমরা লুক 15 অধ্যায়ের শুরুতেই দেখতে পাই। 15 অধ্যায় 1-2 পদে বলা হয়েছে, আর করগ্রাহী ও পাপীরা সকলে তার বাক্য শুনবার জন্য তার কাছে আসছিল, আর তাতে ফরিসিরা আর অধ্যাপকরা বচসা করে বলতে লাগলো, এই ব্যক্তি পাপীদের গ্রহণ করে, পাপীদের সঙ্গে আহার ব্যবহার করে। কারণ সেই ফরিসি এবং অধ্যাপকরা তাদের দৃষ্টিতে সমাজের নিচু স্তরের মানুষদেরকে পাপী এবং তাদের সঙ্গে আহার ব্যবহার করা যায় না এমন চিন্তার অধিকারী ছিলেন। কিন্তু যিশু এসেছিলেন এই পৃথিবীর মাটিতে কোন বিশেষ সম্প্রদায়, কোন বিশেষ শ্রেণীর বা কোন বিশেষ অধিকারীদের জন্য নয়। এই পৃথিবীর পাপী মানুষ আমাদের জন্য। আর এই পাপী মানুষ, এই কথাটা, এই বিশেষণটা যখন আমরা ব্যবহার করছি, খুব পরিষ্কারভাবে পৌল রোমীয় 3 অধ্যায় 23 পদে বলেন, আমরা সকলেই পাপ করেছি, ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। আর তাই লুক 19 অধ্যায় 10 পদে তার আগমন সম্বন্ধে কি বলে? যা হারিয়ে গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র এসেছে। হ্যাঁ, যীশু খ্রিস্ট পৃথিবীর মাটিতে এসেছিলেন তথাকথিত সমাজের বুকে ধার্মিক বলে পরিগণিত মানুষদের জন্য নয়, তথাকথিত নিজেদেরকে আত্মধার্মিকতায় ধার্মিক বলে মনে করত সেই ধর্মীয় গোষ্ঠী তথা ফরিসি সদ্দুকীদের জন্য নয়, কেবল তাদের জন্য নয়। তিনি এসেছিলেন সমস্ত শ্রেণীর মানুষের জন্য, পাপী আমাদের জন্য। আপনি যদি নিজেকে পাপী বলে স্বীকার করেন, জানবেন প্রভু আপনার জন্য, আমার জন্য এসেছিলেন।
এখন তিনি একটা বিবাহ ভোজে উপস্থিত হয়েছেন, আর সেই সময় ইসরায়েলের বিবাহ ভোজ চলতো কম করে 2 থেকে 7 দিন ধরে। আর এই 2 থেকে 7 দিন ধরে যখন বিবাহ ভোজ চলতো, তখন বরপক্ষের বা কনে পক্ষের যত আত্মীয় থাকতো, যত প্রতিবেশী থাকতো, সবাইকেই আমন্ত্রণ করা হতো। আর তাই 7 দিন ধরে যদি সেই বিবাহ অনুষ্ঠান চলে, তাদের খাদ্যের বা পানীয়র ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করতে হতো। এখন সেই বিবাহ ভোজে যদি নিমন্ত্রিতদের জন্য খাদ্য বা পানীয়র অকুলান ঘটত, তাহলে তা ছিল সেই বিবাহ ভোজের কর্তা তথা সেই বরের পক্ষে খুবই লজ্জার বিষয়, এবং তা বিবাহ ভোজের আনন্দকে মাটি করে দিত, শেষ করে দিত। কিন্তু এই বিবাহ ভোজে আমরা এমনই লজ্জাজনক ঘটনাটি দেখতে পাচ্ছি, কারণ কি বলা হয়েছে 3 পদে, পরে দ্রাক্ষারসের অকুলান হইলে। দ্রাক্ষারসের অকুলান হয়েছিল। এখন ইহুদিদের কাছে আনন্দ অনুষ্ঠান মানেই দ্রাক্ষারসের উপস্থিতি ছিল। এ বিষয়ে আমরা যেন আমাদের সংস্কৃতির সঙ্গে তাদের সংস্কৃতিকে গুলিয়ে না ফেলি। সেই দেশের সংস্কৃতি অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে, আমাদের দেশে যেমন আনন্দ অনুষ্ঠান হলেই কি রসগোল্লাটা থাকে। আমার আবার ডায়াবেটিস হয়ে গেছে, রসগোল্লা খাওয়া বন্ধ করে দিতে হচ্ছে যদিও। তাদের দেশে আনন্দ অনুষ্ঠান মানেই এই দ্রাক্ষারসের উপস্থিতি ছিল। আর তাই সেই বিবাহ ভোজে যে দ্রাক্ষারস যথেষ্ট পরিমাণে থাকার প্রয়োজন ছিল, এটাই স্বাভাবিক যদিও ছিল, কিন্তু সেই দ্রাক্ষারসের অকুলান ঘটে, যার ফলস্বরূপ আমরা সহজেই উপলব্ধি করতে পারি এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এখন এই অস্বস্তিকর পরিস্থিতি সামাল দেওয়ার উপায় কি? এমন পরিস্থিতিতে সেই ভোজের কর্তা বা সেই বিবাহের যিনি বর বা তার আত্মীয়দের যে কি প্রকার তারা যে বিচলিত হয়ে পড়েছিল, তা আমরা সহজেই অনুমান করতে পারি। কে উদ্ধার করবে এই সমস্যা থেকে তাদেরকে এখন? আর সেই বিবাহে যিশু যদিও উপস্থিত ছিলেন, কিন্তু উপলব্ধি করতে হবে যিশু এখনো পর্যন্ত তার ক্ষমতাপূর্ণ কাজ বা অলৌকিক কাজ করেননি লোকদের মধ্যে। সেজন্য লোকেরা তার অলৌকিক কাজ করার ক্ষমতার কথা জানতো না, কারণ এটাই হচ্ছে কি তার প্রথম অলৌকিক কার্য। কিন্তু লোকেরা যদিও তার অলৌকিক কাজ করার ক্ষমতা জানতো না বা যিশুকে তা তাদের জানা ছিল না, কিন্তু তা কার জানা ছিল? তার মা মরিয়মের জানা ছিল। তার কারণ বাইবেল আমাদের কাছে খুব স্পষ্ট করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সেই গাব্রিয়েল দূত যখন মরিয়মের কাছে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি তাকে স্পষ্ট করে বলেছিলেন, তোমার গর্ভে, কুমারী মরিয়ম, তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করতে চলেছেন সে সাধারণ কোনো সন্তান নয়। তিনি কে? লুক 1 অধ্যায় 26 থেকে 38 পদের কয়েকটা পদ আমি বলছি। গাব্রিয়েল মরিয়মকে বলছেন, মরিয়ম ভয় করো না, কারণ তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছো। আর দেখো, তুমি গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে, আর তুমি তার নাম যিশু রাখবে। তিনি মহান হবেন, আর তাকে পরাৎপরের পুত্র মানে সদাপ্রভুর পুত্র বলা যাবে। আর প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাকে দেবেন, এবং যাকবের কুলের উপর, ইসরায়েল কুলের উপর তিনি যুগে যুগে রাজত্ব করবেন, তার রাজ্যের শেষ হবে না। আরো বলছেন 38 পদে, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করবেন। এই কারণে যে পবিত্র সন্তান জন্মাবেন তাকে ঈশ্বরের পুত্র বলা যাবে। আমি প্রথমেই আপনাদেরকে কি বলেছি? এই অলৌকিক কাজ যখন আমরা ব্যাখ্যা করছি বা উপলব্ধি করতে চলেছি, এটাকে চিহ্ন বলা হয়েছে। চিহ্নের দ্বারা কি যিশু কে তা নির্দেশ করা হচ্ছে, তাই তো? আর এখানে গাব্রিয়েল মরিয়মকে বলে দিচ্ছেন যিশুকে পরাৎপরের পুত্র, যিশুকে ঈশ্বরের পুত্র। কে জানে? মরিয়ম জানে। কিন্তু শুধু কি গাব্রিয়েল দূত তাকে বলেছিলেন? না। এরপর আমরা দেখতে পাই, এই সংবাদ পাওয়ার পর গাব্রিয়েল দূত আরো বলে, তোমার যে জ্ঞাতি ইলিসাবেত আছে, যোহন বাপ্তাইজকের মা, সেও বৃদ্ধা বয়সে গর্ভবতী হয়েছে। ঈশ্বর তার প্রতিও এমন কাজ করতে চলেছেন।
আর তখন মরিয়ম ছুটে যায় তার আত্মীয় সেই ইলিসাবেথের কাছে তার সঙ্গে দেখা করতে। আর যখন ইলিসাবেথের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে, তখন ইলিসাবেথ মরিয়মকে কি বলেছিলেন, লুক 11:41 পদ থেকে যদি দেখি, ইলিসাবেথ পবিত্র আত্মায় পূর্ণ হলেন এবং চিৎকার করে বললেন, নারীদের মধ্যে তুমি ধন্য, ধন্য তোমার গর্ভের ফল। আমার প্রভুর মা, আমার প্রভুর মা। মরিয়মকে কি বলছেন ইলিসাবেথ? আমার প্রভুর মা। অর্থাৎ মরিয়মের গর্ভে যিনি আছেন তিনি কে? ইলিসাবেথের প্রভু। আমার কাছে আসবেন, আমার এমন সৌভাগ্য কোথা থেকে হলো? কারণ তোমার মঙ্গলবাদ আমার কানে প্রবেশ করা মাত্র আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল। শুধু ইলিসাবেথ নয়, সেই সময় যিশুর জন্মের পর যখন ছোট্ট যিশুকে জেরুসালেম মন্দিরে নিয়ে আসা হয়েছে, জেরুসালেম মন্দিরে ছিলেন এক বয়স্ক ভাববাদী যার নাম ছিল শিমিয়ন, আরেকজন ছিলেন ভাববাদিনী যার নাম ছিল হান্না। তারা কি বলেছিলেন যিশুকে যখন তারা তাদের চোখে দেখেছিলেন? ওই লুক 2:29-32 পদে বলা হয়েছে, হে স্বামীন, ঈশ্বরকে বলছেন স্বামীন, হে প্রভু, এখন তুমি তোমার বাক্যানুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করছো, কারণ আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখতে পেল। যিশুকে দেখতে পাওয়া মানে ঈশ্বরের পরিত্রাণকে দেখতে পাওয়ার কথা বলা হচ্ছে, যা তুমি সমস্ত জাতির সামনে প্রস্তুত করেছো, অইহুদিদের কাছে প্রকাশিত হওয়ার জ্যোতি ও তোমার প্রজা ইসরায়েলের গৌরব। এই শিমিয়নি আবার মরিয়মকে কি বলেছিলেন? দেখো, ইনি ইসরায়েলের মধ্যে অনেকের পতনের ও উত্থানের কারণ হবেন এবং তোমার নিজের প্রাণও খড়গে বিদ্ধ হবে। হান্না বলছেন যিশুকে দেখে, সেই জেরুসালেম মন্দিরে ছোট্ট জেরুসালেমে যখন তাকে নিয়ে আসা হয়েছে ছোট্ট শিশু, যিশুকে দেখে হান্না সেই দণ্ডে উপস্থিত হয়ে ঈশ্বরের ধন্যবাদ করলেন। যত লোক জেরুসালেমের মুক্তির অপেক্ষা করছিল তাদের কাছে যিশুর কথা বলতে লাগলেন। 2:38 পদ। শুধু কি তাই, মরিয়ম আরো কি জানে? এই শিশু যখন 12 বছরের, তখন তাকে নিয়ে জেরুসালেম মন্দিরে নিয়ে আসা হয়েছিল, কিন্তু ফেরার পথে মরিয়ম যোসেফ ফিরে গেছে অন্যদের সঙ্গে, কিন্তু যিশু ফেরেননি। এই কোথায় গেল কোথায় গেল? তারা আবার ফিরে গেছে জেরুসালেম মন্দিরে। আর সেখানে গিয়ে তারা কি দেখতে পাচ্ছে? 2:46-50 পদে, 3 দিন পরে তারা তাকে ধর্মধামে পেলেন। তিনি গুরুদের মধ্যে বসে তাদের কথা শুনছিলেন এবং তাদের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। আর যারা তার কথা শুনছিল তারা সকলে তার বুদ্ধি ও উত্তরে অতিশয় আশ্চর্য জ্ঞান করল। এখন আমাদেরকে উপলব্ধি করতে হবে, মরিয়ম এই সমস্ত কথা যেমন শুনেছে, নিজের চোখে দেখেছে সেই শিশু যিশুকে, যে গুরুদের সঙ্গে, ধর্মীয় গুরুদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, তাদেরকে প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, তার বুদ্ধি দেখে, উত্তর দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে। তারপরে বাইবেল আরো কি বলে? লুক 2:51 পদে, এই সমস্ত কথা মরিয়ম নিজের হৃদয়ে রেখে দিয়েছিলেন। শুধু দেখেছেন, শুনেছেন আর ভুলে গেছেন তা নয়, তিনি সমস্ত কথা তার হৃদয়ে রেখে দিয়েছেন, মনে রেখেছেন। আমার গর্ভে, কুমারী আমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছে সে সাধারণ সন্তান নয়, ঈশ্বরের পুত্র। তার ক্ষমতা আছে, তার শক্তি আছে, তার প্রতাপ আছে। আরেক ধাপ এগিয়ে গিয়ে আরো বলা যেতে পারে যে কদিন আগে যোহন বাপ্তাইজকের কাছে যখন যিশু বাপ্তিস্ম গ্রহণ করেছেন, তখন কপতের আকারে যে পবিত্র আত্মা তার উপর নেমে এসেছেন এবং ঈশ্বর স্বয়ং ঘোষণা করেছেন, ইনি আমার প্রিয় পুত্র, এতে আমি প্রীত। সে কথাও হয়তো মরিয়মের কানে পৌঁছেছিল। আর এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা এক জায়গায় জড়ো করি, তাহলে আমরা কি দেখতে পাই? সেই বিবাহ ভোজে, মরিয়মের খুব ঘনিষ্ঠ কোনো বিবাহ ভোজে যখন সেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে যে তাদের দাক্ষারস শেষ হয়ে গেছে, অতিথিদেরকে কি খাওয়ানো হবে কেউ বুঝে উঠতে পারছে না, সবাই বিচলিত, বিভ্রান্ত, তখন মরিয়ম উপলব্ধি করেছেন বা চিন্তা করেছেন, এই সমস্যার সমাধানার্থে আমাদের মধ্যে তো আমার ছেলে যিশু আছে, ঈশ্বরের পুত্র, সেই শক্তিশালী, ক্ষমতা, প্রতাপ ও কর্তৃত্বের অধিকারী যিনি। আর তাই এমন পরিস্থিতিতে মরিয়ম কি করলেন? যিশুকে গিয়ে কি তিনি বলেছেন, এদের দ্রাক্ষারসের অভাব হয়েছে, তুমি ব্যবস্থা করে দাও, তাই কি বলেছেন তিনি? না, শুধু গিয়ে
তাদের যে প্রয়োজনটা আছে বা পরিস্থিতিটা কি সেটার কথা বলেছেন। কি বলছেন 3 পদের শেষ অংশে? তিনি গিয়ে যিশুকে বলছেন ওদের দ্রাক্ষারস নেই, ওদের দ্রাক্ষারস নেই। যিশুকে অর্ডার করেননি ওদের দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, তুমি একটা ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও দ্রাক্ষারস। শুধু পরিস্থিতি সম্বন্ধে তাকে জানিয়েছেন ওদের দ্রাক্ষারস নেই। যিশু যখন মরিয়মের মুখে এই কথা শুনলেন যে ওদের দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, তখন যিশু তাকে কি উত্তর দিলেন? 4 পদ দেখি। বলা হয়েছে, হে নারী, যিশু বলছেন মরিয়মকে, তার মাকে, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি, মানে আমার সঙ্গে তোমার সম্পর্ক কি? আমার সময় এখনো উপস্থিত হয়নি। আমরা মথি, মার্ক, লুক, যোহন 4টে সুসমাচার যদি পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করি বা পর্যবেক্ষণ করি, দেখতে পাই যে যিশু কখনো মরিয়মকে মা বলে সম্বোধন করেননি। এবং কেবল এখানে নয়, আরো কয়েকটি জায়গায় আমরা দেখতে পারি কি না, তিনি নিজের মাকে নারী বা হে নারী বলে সম্বোধন করেছেন। এখন আমাদের সংস্কৃতিতে মাকে হে নারী বলে সম্বোধন করা, উম্যান, আমাদের একটু কানে ঠেকে, তাই তো? একটু অস্বাভাবিক ঠেকে যদিও, কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে আমাদের সংস্কৃতি দিয়ে ইহুদি সংস্কৃতিকে উপলব্ধি করা হচ্ছে ভুল চিন্তা। আমি একটা অনুবাদ দেখছিলাম, বাংলা অনুবাদ, সেখানে আমাদের সংস্কৃতিতে এটা যেহেতু একটু কেমন যেন লাগছে না, সেই জন্য তারা অনুবাদ করেছে হে নারী না বলে আরে মা। হ্যাঁ, আমরা অনুবাদ করব ঠিক কথা, লোকের সহজ বোধগম্য ভাষায়, ভালো কথা, কিন্তু আমার মনে হয় না এত দূর এগিয়ে যাওয়াটা ঠিক। যাই হোক, আমাদেরকে বুঝতে হবে সেই সময়কার প্রথম শতাব্দীতে ইসরায়েলে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দ্বারা কোনো একজন মহিলার প্রতি এটাই ছিল, হে নারী সম্বোধনটাই ছিল সব থেকে মার্জিত এবং সৌজন্যপূর্ণ সম্বোধন। যিশু যখন তার মাকে হে নারী বলে সম্বোধন করেছে, তার দ্বারা সব থেকে বেশি তার প্রতি সম্মান জানিয়েছে। এটাই ছিল সব থেকে বেশি মার্জিত এবং সৌজন্যপূর্ণ সম্বোধন তাদের সংস্কৃতিতে। তাই শুধু এখানে নয়, এর পরেও আমরা দেখতে পাবো ক্রুশের উপর যিশু যখন মারা যাচ্ছেন, সেখানেও ক্রুশের নিচে অনেকজন মহিলারা ছিল এবং তাদের মধ্যে মা মরিয়মও ছিল। সেখানেও তিনি এই একই সম্বোধন করেছেন। যখন 19:26 পদ, যিশু তার মাকে দেখে এবং যাকে তিনি ভালোবাসতেন সেই শিষ্যকে কাছে দাঁড়িয়ে আছে দেখে মাকে বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। যোহনকে বলছেন তার পুত্র। একই সঙ্গে যোহন 4 অধ্যায়ে আমরা দেখতে পাই সেই সমরিয়াতে সেই স্ত্রীলোকের সঙ্গে যখন কুয়োর পাশে দেখা হয়েছিল, তিনি তাকেও নারী বলে সম্বোধন করেছিলেন। নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা না এই পর্বতে অর্থাৎ জেরুসালেমে, গিরিসিম পাহাড়ে, না জেরুসালেমে পিতার ভজনা করবে। পুনরুত্থানের পরেও যিশু যখন সে কবরের পাড়ে মগদলিনী মরিয়মকে দেখা দিয়েছিলেন, সেখানেও তিনি তাকে নারী বলে সম্বোধন করেছেন। নারী, রোদন করছো কেন? অর্থাৎ যিশু যখন মাকে হে নারী বলে সম্বোধন করছেন, তার দ্বারা তার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছে। তারপর কি বলছেন? আমার সঙ্গে তোমার সম্পর্ক কি? আমার সঙ্গে তোমার সম্পর্ক কি? ও, যিশু কি জানেন না যিশু ছেলে আর মরিয়ম তার মা? তাহলে তিনি এখানে কি বলতে চাইছেন? আমাদেরকে উপলব্ধি করতে হবে এই কথার দ্বারা যিশু মরিয়মকে স্মরণ করিয়ে দিতে চেয়েছেন তিনি কে। আমি বারবার বলছি, এটা একটা চিহ্ন কার্য। চিহ্ন কার্যের মাধ্যমে কি দেখানো হচ্ছে? তিনি কে। মরিয়মকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যিশুকে। এতকাল যদিও তিনি মায়ের তত্ত্বাবধানে ছিলেন, ঠিক কথা, ধরা যেতে পারে
অনেক সময় অনেকে ইসলামীরা বলে থাকে যে যোসেফের মৃত্যু একটু আগে আগেই হয়ে গিয়েছিল, তাই মরিয়মের তত্ত্বাবধানে তাকে থাকতে হয়েছিল এতকাল। কিন্তু এখন সময় উপস্থিত হয়েছে যখন থেকে কিনা তাকে তার স্বর্গীয় পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করতে হবে, সেটাই তার প্রধান কর্তব্য বা দায়িত্ব। আর এ বিষয়ে যিশু এর পূর্বেই ইঙ্গিত দিয়েছেন। কেন? 12 বছর বয়সে যখন তিনি জেরুসালেমে একা থেকে গিয়েছিলেন, জেরুসালেম মন্দিরে, তার বাবা মা ভেবেছিল তাদের সঙ্গে তিনিও ফিরে যাচ্ছেন, কিন্তু তিনি তাদের সঙ্গে ছিলেন না। তখন তারা তাকে না পেয়ে বাধ্য হয়েছিল জেরুসালেম মন্দিরে ফিরে আসতে। এবং গুরুদের মধ্যে বসে যিশু যখন কথা বলছেন দেখেছিলেন, তখন মরিয়ম তাকে কি বলেছিলেন? বাছা, তুমি আমাদের প্রতি এমন ব্যবহার করলে কেন? তখন যিশু কি উত্তর দিয়েছিলেন? তিনি অর্থাৎ যিশু, আমরা লুক 2:49 পদ যদি দেখি, যিশু তাদের অর্থাৎ যোসেফ এবং মরিয়মকে বললেন, কেন আমার অন্বেষণ করলে? আমার পিতার গৃহে আমাকে থাকতেই হবে, তা কি জানতে না? আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে, পিতা ঈশ্বরের গৃহে আমাকে থাকতে হবে, তা কি তোমরা জানতে না? মরিয়ম তো ভালো করেই জানে, কারণ মরিয়মকে বলা হয়েছে। এর আগে আমরা বারবার দেখেছি গাব্রিয়েলের মাধ্যমে, শিমিয়নের মাধ্যমে, হান্নার মাধ্যমে, কিভাবে এলিসাবেথের মাধ্যমে তাকে জানানো হয়েছে যিশু কে, তিনি আসলে কার ছেলে, পিতা ঈশ্বরের পুত্র। অর্থাৎ যিশু যখন বলছেন, হে নারী, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি, তখন তার মাধ্যমে মরিয়মকে উপলব্ধি করতে হবে যে পারিবারিক সম্পর্ক আর যিশুর জীবনে মুখ্য বিষয় নয়। এখন থেকে যিশু পিতা ঈশ্বরের ইচ্ছা পূরণের যে বিশেষ পরিচর্যা পালন করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, সেই পরিচর্যা, সেই কাজ পূর্ণ করার সময় এসেছে। যে কাজ তিনি পূর্ণ করতে চলেছেন কালভেরিতে, ক্রুশের উপর নিজের জীবন উৎসর্গ করার দ্বারা, কারণ তিনি এসেছিলেন মরবার জন্য। আর যখন যিশু মরিয়মকে বলছেন, হে নারী, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি, তখন তার দ্বারা আরেকটা বিষয়কে ইঙ্গিত করছেন। এতদিন যদিও মায়ের তত্ত্বাবধানে তিনি ছিলেন, মা ও ছেলে ছিলেন, ঠিক কথা, কিন্তু আগামী দিনে যিশু এবং মরিয়মের মধ্যে সম্পর্ক হবে কি? আর 5 জন মানুষের সঙ্গে যিশুর যা সম্পর্ক, বিশ্বাসী এবং পরিত্রাতা, মরিয়মকেও যিশুকে বিশ্বাসের মাধ্যমে তার পাপের ক্ষমা পেয়ে ঈশ্বরের সন্তান হতে হবে। এটাই হলো একমাত্র পথ আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য। মরিয়মও তাদের মধ্যে একজন। পরবর্তী সম্পর্ক আমাদের ন্যায় মরিয়মও একজন বিশ্বাসী, আর যিশু হলেন তার পরিত্রাতা, কারণ তিনি এসেছিলেন আমাদের সকলের জন্য, পাপী আমাদের জন্য তার জীবন উৎসর্গ করতে। এখন যিশু মরিয়মকে আরো একটি কথা বলেছেন, সেটি কি? আমার সময় এখনো উপস্থিত হয়নি, আমার সময় এখনো উপস্থিত হয়নি। উপরে উপরে আমরা যখন পড়ি, নতুন যারা বাইবেল পড়ছেন তারা এটা পড়ে কি মনে করবেন? আমার এখনো সময় উপস্থিত হয়নি, তার মানেটা কি? ও তুমি আমাকে বলছো যে এতে দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, আমি যেন কিছু করি, তাই তো? কিন্তু আমার সময় উপস্থিত হয়নি মানে কি? এই দ্রাক্ষারস যোগান দেওয়ার মতো আমার কোনো শক্তি বা ক্ষমতা আমার মধ্যে নেই, এখন কিছু করবার মতো নেই, কারণ সময় এখনো হয়নি, তাই তো? আমরা সবাই এই চিন্তাই করতে পারি, কিন্তু ব্যাপারটা তাহলে কি থাকবে? সে চিন্তাটা ঠিক নয়। কেন? পরেই দেখবো কি যিশু সেই সমস্যার সমাধান করলেন, তাই তো? জলকে দ্রাক্ষারস করলেন, সেই অকুলান দ্রাক্ষারস যোগান দিলেন। তাহলে প্রশ্ন হলো, যিশু যখন বলছেন তার সময় এখনো উপস্থিত হয়নি, কোন সময় এখনো উপস্থিত হয়নি? আসুন আমরা যিশুর এই কথার প্রেক্ষাপটকে বিবেচনা করে যিশু কোন সময়কে নির্দেশ করেছেন তা উপলব্ধি করি। 3 পদে মরিয়ম যিশুকে কি বলেছেন? ওদের দ্রাক্ষারস নেই। আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে এই কথার দ্বারা তিনি যিশুকে তাদের দ্রাক্ষারস যোগাবার জন্য অনুরোধ করেছেন। এখন ইহুদিদের বিবাহ ভোজে অবশ্যই দ্রাক্ষারস ছিল অত্যাবশ্যক।
আবশ্যক বিষয়। এর আগে আমি বলেছি আনন্দ উৎসবে দ্রাক্ষারস থাকতেই হবে, কিন্তু ইহুদিদের আরও একটা পর্ব ছিল যেখানেও কিন্তু এই দ্রাক্ষারসের উপস্থিতি অত্যাবশ্যক ছিল, আর সেটি হলো নিস্তার পর্ব, যাকে যিশু পরিবর্তিত করে কি করেছিলেন? প্রভুর ভোজ করেছিলেন, মনে পড়ে? আর যিশু যখন তার শিষ্যদের সঙ্গে সেই শেষ প্রভুর ভোজ বা শেষ নিস্তার পর্বে যোগদান করেছিলেন, যাকে তিনি প্রভুর ভোজে রূপান্তরিত করেছিলেন, সেই প্রভুর ভোজ পালন করবার সময় তিনি তার শিষ্যদেরকে কি বলেছিলেন? লুক 22:20 যিশু বলছেন, এই দ্রাক্ষারস হলো আমার রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্য পাতিত হতে চলেছে। দ্রাক্ষারসকে তিনি তার রক্তের সঙ্গে তুলনা করছেন এবং বলছেন, এই রক্ত আমি তোমাদের জন্য, তার সন্তানদের জন্য উৎসর্গ করতে চলেছেন। মরিয়ম যিশুর কাছে দ্রাক্ষারস চেয়েছেন, কিন্তু যিশু তাকে কি স্মরণ করে দিতে চলেছেন এই কথার দ্বারা? তিনি তার সন্তানদের জন্য নিজের রক্ত দিতে চলেছেন। তুমি আমার কাছে রক্ত চাইছো, তুমি আমার কাছে দ্রাক্ষারস চাইছো, আমি আমার সন্তানদের জন্য রক্ত দিতে চলেছি। আর যখন আমরা প্রভুর ভোজ পালন করি তখন আমরা কি করি? দ্রাক্ষারস এবং রুটি কি গ্রহণ করে থাকি। দ্রাক্ষারস হলো কি? যিশুর রক্তের চিহ্ন বা প্রতীক, আর সেই রুটি হলো কি? যিশুর শরীর, যে শরীর ক্রুশের উপর ক্ষতবিক্ষত হয়েছিল তার প্রতীক, তাই তো? এখন যিশুর কাছে দ্রাক্ষারস চাওয়া হয়েছে, আর যিশু বলছেন, আমি আমার সন্তানদের জন্য যে রক্ত দিতে চলেছি, সেই রক্তদানের সময় এখনো উপস্থিত হয়নি। হ্যাঁ, যিশু তার সন্তানদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তার যে পবিত্র রক্ত উৎসর্গ করতে চলেছেন, সেই উদ্দেশ্য পিতা ঈশ্বর তাকে পালন করবার জন্য বা পূর্ণ করবার জন্য যে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন, সেই রক্তদানের সময় তথা তার সেই ক্রুশীয় মৃত্যুর সময় এখনো উপস্থিত হয়নি। আর তাই তিনি মরিয়মকে বলছেন, আমার সময় এখনো উপস্থিত হয়নি। হ্যাঁ, তার সন্তানদের জন্য তার রক্ত উৎসর্গের সময় কেবল কে ঠিক করবেন? পিতা ঈশ্বর দ্বারাই নির্ধারিত হবে। অর্থাৎ পারিবারিক কোনো সম্পর্কের দ্বারা নির্ধারিত সময় মেনে নয়, কিন্তু পিতা ঈশ্বরের দ্বারা নির্ধারিত সময়সূচি মেনেই তিনি তার কাজ করতে চলেছেন। তাই আমাদের পাপের পরিবর্তে তার যে দুঃখ ভোগ ও মৃত্যুর লক্ষ্য পিতা তার জন্য মনোনীত করেছেন, যিশু তা জেনে সেই সময়ের জন্য অপেক্ষা করছেন। এই কারণেই আমরা পরে এই যোহনের সুসমাচারে দেখতে পাবো, এই সময়, যোহনের সুসমাচার এই সময় বা ঘন্টা, গ্রিক ভাষায় ওরা, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি যোহন 7:30 বা 8:20 দেখি, সেখানে দেখতে পাই ইহুদি ধর্মীয় নেতারা এসেছিল যিশুকে ধরে নিয়ে যাবার জন্য, কিন্তু যোহন আমাদের জন্য কি লিপিবদ্ধ করেছে? কিন্তু তারা তাকে ধরতে পারলো না। কেন? কারণ বলছেন তখনও তার সময় উপস্থিত হয়নি। এখানে সময় মানে কি? পিতা ঈশ্বরের দ্বারা নির্ধারিত সময়, আমাদের পরিবর্তে তার প্রাণ উৎসর্গ করার সময়। একই কারণে নিস্তার পর্বে যোগদানের জন্য যখন কিছু গ্রিক উপস্থিত হয়েছিল, তখন কিন্তু যিশু কি বলেছিলেন? যোহন 12:23 সময় উপস্থিত যেন মনুষ্যপুত্র মহিমান্বিত হন। এই কারণেই আবার ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করে বলছেন, পিতা এই সময় তুমি আমাকে রক্ষা করো। 17:1 তিনি আবার প্রার্থনা করে বলছেন, পিতো সময় উপস্থিত হলো, তোমার পুত্রকে মহিমান্বিত করো যেন পুত্র তোমাকে মহিমান্বিত করে। অর্থাৎ যিশুর কাছে এই সময় হলো, যে সময় এখনো উপস্থিত হয়নি, সেই সময় হলো তার মৃত্যুর মুহূর্ত, অর্থাৎ পিতার কাছে নিজের ফিরে যাওয়ার সময়, অর্থাৎ নিস্তার পর্বের সেই আয়োজন দিন, বেলা অনুমান 6 ঘটিকা, যখন তাকে ক্রুশবিদ্ধ করা হবে। তাই যিশু মরিয়মকে বলছেন, আমার সময় এখনো উপস্থিত হয়নি। কিন্তু অন্যদিকে এই কথাটা যিশু কখন বলছেন? পার্থিব পরিচর্যা শেষ প্রান্তে এসে বলতে কি না, পার্থিব পরিচর্যার শুরুতে
তার মানেটা কি? যিশু সারা জীবন তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে চলেছেন। তার পার্থিব পরিচর্যার শুরুতেও তিনি জানেন তিনি কেন এসেছেন এই পৃথিবীর মাটিতে। তিনি এসেছেন তার সন্তান আমাদের জন্য মরতে, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে। এমনকি তার জীবনে প্রথম অলৌকিক কাজ বা চিহ্ন কাজ যখন সাধন করছেন, তখনও তিনি স্মরণ করছেন তাকে মরতে হবে পিতার নির্ধারিত সময়ে তার সন্তান আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হিসাবে। যাই হোক, যিশু যখন তার মৃত্যুকে নির্দেশ করে বলেছিলেন যে আমার সময় উপস্থিত হয়নি, আমরা একটা প্রশ্ন করতে পারি, আচ্ছা মরিয়ম কি সেই কথার অর্থ উপলব্ধি করতে পেরেছিলেন? বাইবেল সরাসরি আমাদেরকে এর উত্তর দেয় না, কিন্তু শাস্ত্র এর আগেই আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে এই যিশুর পার্থিব পরিচর্যার পরিণতি কেমন হবে তা কিন্তু ঈশ্বর মরিয়মকে জানিয়েছিলেন। একটু আগে আমরা দেখেছিলাম যিশুকে যখন জেরুসালেম মন্দিরে আনা হয়েছিল, তখন বৃদ্ধ শিমিয়ন মরিয়মকে কি বলেছিলেন। আরেকবার দেখি তো, লুক 2:34-35 পদ। লুক 2:34-35 পদ। সেখানে বলা হয়েছে, বৃদ্ধ শিমিয়ন মরিয়মকে বলছেন, এই শিশু ইসরায়েলের মধ্যে অনেকের পতন ও উত্থানের কারণ হবেন, এবং যার বিরুদ্ধে কথা বলা যাবে এমন চিহ্ন হওয়ার জন্য স্থাপিত তিনি। আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ, আর তোমার প্রাণও, মরিয়মের প্রাণও খড়গে বিদ্ধ হবে, যেন অনেকের হৃদয়ের চিন্তা প্রকাশিত হয়। অর্থাৎ যে শিশু আগামী দিনে পার্থিব পরিচর্যা কার্যের মাধ্যমে ইসরায়েলের মধ্যে কাজ করতে চলেছেন, তিনি যেমন একদিকে অনেকের পতন ও উত্থানের কারণ হবে, অনেকের বিরুদ্ধে তিনি চিহ্ন স্বরূপ হবেন, তাকে স্থাপিত করা গেছে, এবং সেই যিশুই মরিয়মের প্রাণকে খড়গে বিদ্ধ হওয়ার ন্যায় ঘটনা ঘটাবেন, যার মাধ্যমে আগামী দিনে যে যিশু ক্রুশবিদ্ধ হয়ে মরতে চলেছেন, মা হয়ে নিজের ছেলেকে একজন দস্যুর ন্যায় ক্রুশের উপর ঝুলতে তাকে দেখতে হবে, তার প্রাণ খড়গে বিদ্ধ হওয়ার ন্যায় ঘটনা ঘটতে চলেছে। ঈশ্বর মরিয়মকে অলরেডি তা জানিয়েছিলেন। আর তাই যিশু যখন তার মৃত্যুর কথা স্মরণ করে বলছেন সেই সময় এখনো উপস্থিত হয়নি, মরিয়ম হয়তো কিছুটা আভাস তার পেয়েছিলেন যে যিশু এখানে জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করা বা এই সমস্যার সমাধান করবার জন্য তিনি কি পদ্ধতি অবলম্বন করেন মরিয়ম জানেন না। এই সমস্যা সমাধানের জন্য যে সময় তার কাছে উপস্থিত হয়নি এ কথা বলছেন না। যিশু আগামী দিনে তার মৃত্যুর দ্বারা তার প্রাণ, মরিয়মের প্রাণ খড়গে বিদ্ধ হওয়ার যে ঘটনা তাকে নির্দেশ করেছেন, সেই সময় যে এখনো আসেনি হয়তো তার কথা বলেছেন। আর তাই আমরা দেখতে পাচ্ছি মরিয়ম যিশু যদিও বলেছেন যে আমার সময় উপস্থিত হয়নি, কিন্তু মরিয়ম কি বলছেন, কি করলেন? মরিয়ম বিবাহ ভোজের কর্তাকে একটা কথা বলতে ভুলে গেছে, যে মরিয়ম উপলব্ধি করেছিলেন যে তার সন্তানদের জন্য যিশুর আত্মদানের সময় যদিও উপস্থিত হয়নি, ঠিক কথা, কিন্তু এই বিবাহ ভোজের কর্তাকে দ্রাক্ষারস জুগিয়ে সাহায্য করতে তিনি অবশ্যই পারেন, এবং তার জন্য সময় নিশ্চয়ই উপস্থিত হয়েছে। কেন উপস্থিত হয়েছে বলে তিনি চিন্তা করছেন? কারণ কয়েকদিন আগেই যোহন বাপ্তাইজকের মাধ্যমে যখন যিশুর বাপ্তিস্ম হয়েছে, তখন পবিত্র আত্মা কপতের আকারে তার উপরে নেমে এসেছেন। শুধু তাই নয়, স্বয়ং ঈশ্বর ঘোষণা করেছেন কি, ইনি আমার প্রিয় পুত্র, এতে আমি সন্তুষ্ট। তাই মরিয়ম যিশুর উত্তরকে নেতিবাচক উত্তর হিসাবে চিন্তা না করে বিশ্বাসে তিনি বিবাহ ভোজে যারা পরিচারক ছিল, দাসদাসী ছিল, কাজ করছিল, তাদেরকে কি বললেন? 5 পদ দেখি, ইনি তোমাদের যা কিছু বলেন তোমরা তাই করো। ইনি তোমাদের যা কিছু বলেন তোমরা তাই করো। আমরা মরিয়মের এই কাজকে কার সঙ্গে তুলনা করতে পারি জানেন? আমি কয়েক সপ্তাহ আগে ডিসেম্বর মাসে একটা প্রচার করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। মথিলিখিত সুসমাচার 15 অধ্যায় 21 থেকে 28 পদে এক
কনানীয় স্ত্রীলোকের বিশ্বাস সম্বন্ধে বলেছিলাম, মনে আছে? যিশু যখন ইসরায়েল ছেড়ে সোর সিদনের অঞ্চলে গিয়েছিলেন, ফৈনিকিয়া অঞ্চলে গিয়েছিলেন প্রচার করতে, তখন একজন স্ত্রীলোক যিশুর কাছে এসে যিশুর কাছে একটা কাকুতি করেছিল কি তার কন্যা ভূতগ্রস্ত হয়ে খুব কষ্ট পাচ্ছিল, যিশু যেন তাকে সুস্থ করে। আর সেখানে আমরা যখন পাঠ করেছিলাম কি দেখতে পেয়েছিলাম? যিশু প্রথমে কোনো উত্তরই দেননি, মানে তাকে কোনো তোয়াক্কাই করেননি, ধর্তব্যের মধ্যে আনেননি। কিন্তু ইনি নাছোড়বান্দা, আমাকে সাহায্য করুন, আমার কন্যাকে সুস্থ করুন, কন্যা মানে চিৎকার করে যাচ্ছে যখন, তখন যিশুর শিষ্যরা কি বলেছিল? যিশু এই আপদটাকে দূর করুন, ও বলছে যখন আপনি তো কত সুস্থ করেছেন, কন্যাকে সুস্থ করে দিন। কিন্তু যিশু তখন কি বলেছিলেন? যিশু তখন বলেছিলেন, ইসরায়েলের হারানো মেষ ছাড়া আমি কারোর কাছে প্রেরিত হইনি। মানে কি, তুমি একজন কনানীয়, তুমি ইসরায়েলীয় নয়, ইহুদি নয়, তোমাদের জন্য আমি নই, এমন কথা। আমি আপনি হলে কি করতাম? এমন বর্ণ বৈষম্য দরকার নেই, আমি ভুল জায়গায় এসেছি বলে ফিরে যেতাম, তাই তো? কিন্তু এ স্ত্রীলোক নাছোড়বান্দা, তবু সে যিশুর কাছে এসে আমার উপকার করুন, যিশুকে প্রণাম করে এই কথা বলেছিল। তখন যিশু আরো মারাত্মক কথা বলেছিলেন। কি বলেছিলেন? সন্তানদের খাদ্য নিয়ে কি কুকুরদের সামনে ফেলা যায়? সেটা ভালো নয়। যে ইহুদিরা আমাদেরকে কুকুর জ্ঞান করে, আপনিও তাদের মতো সেই একই চিন্তার অধিকারী। কি ভুল করেছি আপনার কাছে এসে। যত সব অত গালাগালি দিয়ে হয়তো চূড়ান্ত একটা সিন ক্রিয়েট করে ফিরে যেতাম, তাই না? কিন্তু এই স্ত্রীলোক কি বলেছিলেন? হ্যাঁ প্রভু, আপনার কথা ঠিক, সন্তানদের খাবার কুকুরদের দেওয়া যায় না, তবুও সন্তানরা যখন টেবিলে বসে খায়, গুঁড়াগাড়া নিচে পড়ে, সেগুলো কিন্তু কুকুররা খেতে পারে। আমি সেই গুঁড়াগাড়া পেলেও যথেষ্ট, সেটাই আমার পক্ষে যথেষ্ট। একে বলে বিশ্বাস। আমরা যিশুর কাছে, ঈশ্বরের কাছে বুক ফুলিয়ে এসে আমি পাওয়ার যোগ্য, আমাকে দাও, দিতে হবে, তা নয়। আমি পাওয়ার কোনো যোগ্যতা আমার নেই, সবটাই তোমার অনুগ্রহ, দয়া। এই উপলব্ধিতে যদি ঈশ্বরকে আমরা চিনি না, না জানি, আমরা বাইবেলের ঈশ্বরের এখনো সান্নিধ্য পাইনি। আমার শক্তি, আমার ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি দিয়ে যদি অর্জন করবার চেষ্টা করি, পাবার যোগ্য জ্ঞান করি নিজেকে, বাইবেলের ঈশ্বরকে এখনো আমরা জানি না। তাই সেদিন যিশু যখন সেই স্ত্রীলোকের এমন বিশ্বাস দেখেছিলেন, তথা তার সেই বিশ্বাসের প্রকাশ করবার সুযোগ করে দিয়েছিলেন, পরিবেশ পরিস্থিতিকে এমনভাবে তৈরি করেছিলেন, তখন তিনি তার সেই শিষ্যরা, সেই ইহুদিদের সামনে, কোন ইহুদির বিশ্বাসের প্রশংসা করা নয়, এই কনানীয় স্ত্রীলোকের বিশ্বাসের প্রশংসা করে বলেছিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনই তোমার প্রতি হোক। আর বাইবেল বলে সেই মুহূর্তে তার কন্যা সুস্থ হয়েছিল। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যিশুর মুখের কথাকে উপরে উপরে ব্যাখ্যা করে বা উপলব্ধি করে যিশু আসলে কি বলতে চাইছেন তা ধরতে না পারার ব্যর্থতার কাজ কনানীয় স্ত্রীলোকটি করেনি। এখানেও যিশু যখন বলছেন আমার সময় এখনো উপস্থিত হয়নি, সেই কথার প্রকৃত অর্থ কি মরিয়ম উপলব্ধি করতে পেরেছিল কি পারেনি আমরা যদিও জানি না, কিন্তু একথা বলতে পারি যে আর্জি নিয়ে মরিয়ম যিশুর কাছে এসেছিলেন, সেই আর্জির প্রতি তার কতটা বিশ্বাস ছিল যে তিনি পরিচারকদেরকে বলছেন, ইনি তোমাদের যা বলেন তোমরা তা করো। আমরাও যখন ঈশ্বরের কাছে আসি, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে, আমাদের অভাব নিয়ে, তাকে বলি এদের দ্রাক্ষারস নেই, আমার এই নেই, ওই নেই, সেই নেই, তখন যেন আন্দাজে ঢিল মারার মতো এমন বিশ্বাসে না আসি। অনেক জায়গায় তো গিয়ে করলাম, কোথাও কিছু হলো না, এখানেও যদি হয় একটু করে দেখি। প্রভু যেন আমাদেরকে সেই বিশ্বাস দেন
যে তিনি একমাত্র উত্তরদানকারী, সমস্যার সমাধানকারী ঈশ্বর আমাদের জীবনে। তার কাছে ছাড়া কোথাও উত্তর নেই, কোথাও সমাধান নেই। তাই মরিয়ম যখন সেই পরিচারক দাসদের বলছেন ইনি যা বলেন তাই করো, তখন আমরা যেন তার মাধ্যমে আমাদের প্রার্থনা নিয়ে যখন তার কাছে উপস্থিত হই, তিনি যে সেই প্রার্থনার প্রকৃত উত্তর দানকারী, সেই উত্তর আমাদের মনের মতো না হলেও যে সেটাই আমার জীবনের সর্বোত্তম উত্তর, সেই জ্ঞানে যেন তার কাছে প্রার্থনা করি। কিন্তু একটা কথা বলতে চাই এখানে, যেটা অনেকে ভুল করে থাকে। সেটা কি? এখানে মরিয়ম সেই পরিচারকদের কি বলেছিলেন? ইনি যা বলেন তাই করো। আর অনেকে মরিয়মের এই কথাকে ভিত্তি করে নতুন সূত্র তৈরি করেছে কি, আমরা মরিয়মের কাছে প্রার্থনা করব, মরিয়ম আমাদের প্রার্থনা শুনবেন, শুনে সেই কথা কাকে বলবেন? যিশুকে বলবেন। যেহেতু যিশু কাছে গিয়ে কে বলেছেন? মরিয়ম বলেছেন কি ওদের কিসের অভাব হয়েছে? দ্রাক্ষারসের অভাব। যেন আমাদের দায়িত্ব কি সরাসরি যিশুর কাছে না গিয়ে মরিয়মকে বলা, মরিয়মের কাছে প্রার্থনা করা, আর মরিয়ম সেই কথা শুনে সেই কথা যিশুকে বলবেন, আর যিশু তাহলে কাজ করবেন। আমরা যেন কখনো এই ধরনের ভ্রান্ত চিন্তাকে, শিক্ষাকে প্রশ্রয় না দিই। সমগ্র বাইবেলের মধ্যে কেবল এই একটি মাত্র স্থানে আমরা মরিয়মকে এই কাজ করতে দেখছি। বাইবেলের আর কোথাও এমন কোনো নিদর্শন নেই। সমগ্র বাইবেলের মধ্যে কেবল এই একটি মাত্র স্থানে আমরা তা করতে দেখতে পাচ্ছি। কেবল তাই নয়, অন্যদিকে মরিয়ম সেই পরিচারকদেরকে যে কথাটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা এবং ভালো কথা বা ভালো উপদেশ, সেটা যেন আমরা স্মরণ রাখি। তিনি কি বলছেন? ইনি যা বলেন তোমরা তাই করো। আমাদের প্রত্যেকে তা স্মরণ রাখা প্রয়োজন। যিশু যা বলেন আমরা যেন তাই করি। যিশু আমাদেরকে কি বলেছেন? কার নামে প্রার্থনা করতে, কার কাছে প্রার্থনা করতে? যোহন 14 অধ্যায় 13 পদ বা 15 অধ্যায় 16 পদ যিশু বলছেন খুব পরিষ্কার হবে, তোমরা আমার নামে যা কিছু যাচনা করবে তা আমি সাধন করব, এবং তার দ্বারা পিতা যেন পুত্রে মহিমান্বিত হয়। আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যিশুর নামে প্রার্থনা করব, মরিয়মের কাছে প্রার্থনা নয়। আর মরিয়ম যেমন বলছেন ইনি যা বলেন তাই করো, আমরা যদি তাই করি তাহলে আমরা কখনোই সেই মরিয়মের কাছে প্রার্থনা করার ন্যায় উদ্ভট চিন্তা করব না। আমরা সবসময় মনে রাখবো এখানে যিশুই তার আপন ক্ষমতায় সেই কান্না নগরের বিয়ে বাড়ির সমস্যার সমাধান করেছিলেন। মরিয়ম সেই সমস্যার সমাধান করেননি। আর মরিয়ম নিজেও তার নিজের প্রতি নয়, কার প্রতি? সেই যিশুর প্রতি পরিচারকদের দৃষ্টিকে আকর্ষিত করেছিলেন। যাই হোক, আমরা সেই মরিয়ম যে কথাটা তাদেরকে বলেছিলেন যে তোমরা এর কথা শোনো, ঠিক একইভাবে আমরা আমাদের চিন্তার ভার যেন যিশুর কাছে নিয়ে আসি এবং তিনি আমাদেরকে যা করতে বলেন তা যেন করি। তাকে কি করতে হবে তা যেন আমরা তাকে শিক্ষা না দিই, তুমি এইভাবে এটা এই করে দাও। কারণ প্রথম পিতর 5 অধ্যায় 7 পদে কি বলা হয়েছে? তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁর উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। এখানে যে শব্দটার উপর আমি একটু জোর দিতে চাই সেটা কি? সমস্ত ভাবনার ভার। আমরা কেবল কিছু কিছু ভাবনার ভার তার উপর ফেলে দিই, অন্যগুলো কি আমি ট্যাকেল করতে পারবো এই চিন্তা। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে সমস্ত ভাবনার ভার তার উপরে দিতে। কেন? কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। আসুন এবারে আমরা দেখি যিশু সেদিন সেই অলৌকিক কাজটি বা প্রথম অলৌকিক কাজটা কিভাবে সাধন করেছিলেন। যিশু কি করলেন? বলা হয়েছে সেই সময় সেই বিবাহ ভোজে ইহুদিদের সূচীকরণ রীতি অনুসারে হাত ধোয়ার জন্য জল রাখার 6টা জালা ছিল। হ্যাঁ,
যেটা আমরা পাই 6 পদে, সেখানে ইহুদিদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জ্বালা বসানো ছিল। তাদের এক একটাতে 3 মণ করে 2-3 মণ করে জল ধরত। আর যিশু সেই পরিচারকদেরকে কি বললেন, যারা যিশুর কাছে এসেছে মরিয়মের কথা অনুসারে, তিনি বললেন সেগুলি কি করো, জলে পূর্ণ করো। 7 পদ, তিনি তাদেরকে অর্থাৎ সেই পরিচারকদেরকে বললেন ওই সকল জ্বালায় জল পুরো বা জল পূর্ণ করো। আর তারা সেগুলি কানায় কানায় পূর্ণ করলো। আর যখন সেগুলি কানায় কানায় পূর্ণ করলো, তখন তিনি তাদেরকে কি বললেন, তখন ওই জ্বালা থেকে জল তুলে নিয়ে ভোজাধ্যক্ষকে দিতে বললেন। তার মানেটা কি? যিশু জলকে দ্রাক্ষারস করবার জন্য কি প্রার্থনা করেছিলেন? যিশু জলকে আজ্ঞা করেছিলেন? যিশু জলের উপর চিৎকার করেছিলেন এই জল দ্রাক্ষারস হয়ে যা, বা মুখ বিকৃতি করেছিলেন? কেনই বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের দিনে কত কি করে না, ক্যামেরার সামনে দাঁড়ালে তারা দেখ কত শক্তি আমাদের। নাকি তিনি হস্তার্পণ করেছিলেন, নাকি মন্ত্র পাঠ করেছিলেন? না, কিছুই নয়। কিন্তু জল দ্রাক্ষারসে পরিণত হয়ে গেছে, রূপান্তরিত হয়েছে। আর ভোজাধ্যক্ষ যখন তা পান করলেন, সেই দ্রাক্ষারসের গুণমানে তিনি অভিভূত হয়ে গেলেন। এই দ্রাক্ষারসের গুণমানে অভিভূত হয়ে যাওয়া মানেটা কি বুঝতে পারছি? দ্রাক্ষারস সম্বন্ধে যাদের একটু জ্ঞান আছে আমি তাদের জন্য বলছি, একদিন, 1 মাস বা 1 বছরের দ্রাক্ষারসের যে টেস্ট, সেটা যদি 10 বছর বা 15 বছরের দ্রাক্ষারস হয়, তার কিন্তু আলাদা টেস্ট। কিন্তু এখানে দ্রাক্ষারসের গুণমানে অভিভূত হয়ে যাওয়া মানে এটা একদিনের তৈরি দ্রাক্ষারস নয়, 1 মাসের নয়, মানে কি কয়েক বছরে তৈরি দ্রাক্ষারসে রূপান্তরিত হয়েছে। যদিও তিনি তাৎক্ষণিকভাবে জলকে দ্রাক্ষারস করেছেন, কিন্তু তার গুণমানকে চিন্তার বাইরে এমন গুণে তিনি রূপান্তরিত করেছেন যে সেই ভোজাধ্যক্ষ বলছেন, আরে সকলে তো আগে যে সমস্ত অতিথি আসে তাদেরকে ভালো ভালো উত্তম উত্তম দ্রাক্ষারস দেয়, মানে সেই পুরানো দ্রাক্ষারস দেয়, পরে যারা আসে তাদেরকে ঝাঁক করে দিয়ে দেয়। তুমি এখনো সেই উত্তম দ্রাক্ষারস রেখে দিয়েছ। এই হলো ঈশ্বরের অনুগ্রহের টাচ বা স্পর্শ। তিনি পারেন আমাদের জীবনকে একইভাবে রূপান্তরিত করতে। 11 পদে যখন লিখেছেন, এইভাবে যিশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্নকাজ সাধন করলেন, নিজ মহিমা প্রকাশ করলেন, আর তার শিষ্যরা তাতে বিশ্বাস করল। আমি আজকে উপদেশের শুরুতে কি বলেছিলাম? যিশু যখন চিহ্ন কার্য সাধন করেছেন, তার পিছনে কটা উদ্দেশ্য? 2টো। প্রথমটা কি? যেন তার মাধ্যমে লোকে বিশ্বাস করে যে যিশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শিষ্যরা বিশ্বাস করল তিনি কে, এবং সেই বিশ্বাস করে তারা যেন কি পায়? জীবন পায়। 11 পদের শেষ অংশে বলছে কি? শিষ্যরা যিশুতে বিশ্বাস করল। আজ যখন আমরা এই চিহ্ন কাজ সম্বন্ধে শিখলাম, তখন আমাদের জীবনে আসুন এই চিহ্ন কাজকে একটু কাছ থেকে উপলব্ধি করতে চেষ্টা করি। এই চিহ্ন কাজ যে জলকে দ্রাক্ষারসে তিনি রূপান্তরিত করেছিলেন, এর মাধ্যমে আমরা একটা সত্যকে দেখতে পাচ্ছি, আর সেটা হলো মানুষ এবং ঈশ্বরের কাজের মধ্যে পার্থক্য। কেন? মানুষ আমরা সেই 6টা জ্বালা জলে ভর্তি করতে পারি, আমাদের দৌড় ওই জ্বালাকে জলে ভর্তি করা পর্যন্ত, এর বেশি কিছু নয়। কিন্তু ঈশ্বর কি পারেন? ঈশ্বর পারেন সেই জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করতে। বা সাধারণ বা সকলের সাধ্য এমন কাজ যদিও আমরা করতে পারি, কিন্তু ঈশ্বর তাতে জীবনে স্পন্দন দিতে, তার মধ্যে স্বাদ এবং সৌরভ যোগ করতে সক্ষম। অন্যদিকে সেই জ্বালাগুলো কেন ছিল? সেই 6টা জ্বালা কেন ছিল? জলে পূর্ণ কেন ছিল? সূচীকরণের রীতি অনুসারে। মানে কি? যারা অতিথিরা আসছে তাদের হাত ধুয়ে দেওয়ার জন্য।
হাত ধুয়ে দেওয়া মানে কি? যেটা আমাদের কি করতে পারে, শুধু উপরে উপরে সেই জল, বাইরেটা কেবল পরিষ্কার করতে পারে। কিন্তু যিশু কি করলেন? সেই জলকে এমন দ্রাক্ষারসে রূপান্তরিত করলেন যা মানুষ হৃদয়ে, আমাদের অন্তরকে কি করতে পারে? তৃপ্ত করতে পারে। একইভাবে ঈশ্বর আমাদের জীবনকে দ্রাক্ষারসের ন্যায় আনন্দ দানকারী, দ্রাক্ষারসের ন্যায় মানুষদেরকে তৃপ্তি দানকারী জীবনে রূপান্তরিত করতে সক্ষম। তার জন্য আমাদেরকে তার কাছে আসতে হবে। আর যিশু তার পার্থিব জীবনে এই কাজ যেমন সাধন করেছেন অনেক মানুষের জীবনে, তার স্বর্গারোহণের পরেও তিনি ক্রমশ এই পৃথিবীর মাটিতে আমার আপনার মতো মানুষের জীবনে সেই একই কাজ সাধন করে চলেছেন। দ্বিতীয়ত, যিশুর এই প্রথম কাজ, জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করাটা খুব তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? পুরাতন নিয়মের বিভিন্ন শাস্ত্রাংশে আমরা দেখতে পাই মসিহের যুগের আগমন সম্বন্ধে বলতে গিয়ে অনেক ভাববাণী আছে, কিন্তু সেই সমস্ত ভাববাণীতে মসিহের যুগের আগমনকে দ্রাক্ষারসের প্রাচুর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা দেখি যিশাইও 55 অধ্যায় 1 পদ, সেখানে যিশাইও ভাববাণী করে বলছেন সেই মসিহের যখন আগমন হবে তখন কি ঘটবে? ওহে তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে এসো, যার রূপ নেই সেও আসুক। এসো আমার কাছে, তোমরা খাদ্য ক্রয় করো, ভোজন করো। হ্যাঁ, এসো, রূপ ছাড়া খাদ্য এবং বিনামূল্যে দ্রাক্ষারস ও দুধ ক্রয় করো। বিনামূল্যে দ্রাক্ষারস ও দুধ ক্রয় করার কথা বলছেন। অর্থাৎ যিশু এখানে সেই সময়ের কথা বলছেন যখন প্রত্যেকে ঈশ্বরের সেই গৌরব দর্শন করবে। আর যিশাইয়ের এই কথা পরবর্তী সময়ে আমরা আমোস ভাওবাদীকে পুনরাবৃত্ত করতে দেখি। আমোস 9 অধ্যায় 13-14 পদ, সদাপ্রভু বলেন, দেখো না এমন সময় আসছে যে সময় হাল বাহক ও শস্য ছেদকের সঙ্গে ও দ্রাক্ষা পেশক বীজ বাপকের সঙ্গে মিলিত হবে। পর্বতের থেকে মিষ্টি দ্রাক্ষারসের ক্ষরণ হবে, সমস্ত উপপর্বত গলে যাবে। আর আমি আমার প্রজা ইসরায়েলের বন্দি দশা থেকে ফেরাবো। তারা ধ্বংসিত নগর সকল নির্মাণ করবে, সেখানে তারা বাস করবে, দ্রাক্ষারস প্রস্তুত করে দ্রাক্ষারস পান করবে এবং উদ্যান প্রস্তুত করে তার ফল ভোগ করবে। আর তাই যিশুর দ্বারা সাধিত এই চিহ্ন হল মসিহের যুগের আগমনের পক্ষে একটি ঘোষণা, যে মসিহের আগমনের ফলস্বরূপ দ্রাক্ষারসের প্রাচুর্য হবে। যিশু তার প্রথম চিহ্ন কার্যে জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করে তাদের কাছে ঘোষণা করছেন যে মসিহের যুগের আগমনের কথা, প্রতিজ্ঞাত পরিত্রাতার আগমনের কথা ঈশ্বর বলেছিলেন, যার আগমনের দ্বারা সেই দ্রাক্ষারসের প্রাচুর্যের সময় আসতে চলেছে, তা এসে গেছে। আরো তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইহুদি বিবাহ ভোজে অতিথিদের জন্য সেই দ্রাক্ষারসের যোগান দেওয়ার কাজটা বা দায়িত্বটা কার ছিল? সেই ভোজের যিনি বর তার ছিল দায়িত্ব। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি বর হিসাবে যীশু খ্রিস্ট দ্রাক্ষারস যোগান দানের মাধ্যমে মসিহের যুগের সূচনাকে ঘোষণা করেছেন। যীশু খ্রিস্ট এখানে দ্রাক্ষারসের অকুলানকে ব্যবহার করে তার প্রজাদের পরিত্রাণার্থে ঈশ্বরের মুক্তির পরিকল্পনাকে প্রকাশ করেছেন। দ্রাক্ষারসের অকুলানের ফলস্বরূপ যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল তাকে তিনি আনন্দপূর্ণ পরিবেশে রূপান্তরিত করলেন এবং সেই পরিস্থিতিকে মুক্ত করে তিনি তার পৃথিবীতে আগমনের উদ্দেশ্যকে আমাদের কাছে তুলে ধরেছেন, কারণ তিনি এসেছেন আমাদেরকে মুক্ত করতে। তৃতীয় যে বিষয়টি এই চিহ্ন কাজের মাধ্যমে আমরা দেখতে পাই তা হলো কি, যোহন 2:11 পদে বলা হয়েছে যে এই রূপে যিশু গালিলের কান্নাতে প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন এবং নিজ মহিমা প্রকাশ করলেন। তার মহিমা প্রকাশ করলেন। একটু আগে যদি আমরা 1 অধ্যায় ফিরে যাই, 1 অধ্যায় 14 পদ দেখি, যোহন 1 অধ্যায় 14 পদ, তার মহিমাকে তিনি কিসের মাধ্যমে প্রকাশ করেন? সেখানে বলা হয়েছে তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। তিনি যে মহিমাকে প্রকাশ করেন সেই মহিমা কিসের দ্বারা প্রকাশ পায়? তার অনুগ্রহে এবং সত্যে। এখন এই চিহ্ন কাজের মাধ্যমে যেহেতু তিনি তার মহিমা প্রকাশ করেছেন, তাহলে এখানেও এই ঘটনার মধ্যে আমরা তার কি অনুগ্রহ এবং সত্যকে দেখতে পাই। কিভাবে?
সেই বিবাহ ভোজে 5 জন শিষ্য এবং যিশু 6 জন আমন্ত্রিত হয়েছিল, তাই তো? কিন্তু সেই বিবাহ ভোজে উপহার হিসাবে যিশু এবং তার শিষ্যরা কিছু এনেছিল কি? তাদের সেই ক্ষমতা ছিল কি? মনে হয় না। কিন্তু তিনি কি উপহার দিলেন? 6 জ্বালা অতি উত্তম দ্রাক্ষারস। এই উপহারকে অনুগ্রহ ছাড়া কি আর কিছু বলা যেতে পারে? এবং দ্বিতীয়ত, এই চিহ্ন কাজের মাধ্যমে যিশু কে, সেই সত্য উপলব্ধি করার চোখ তিনি তাদেরকে খুলে দিলেন যে তিনি সমস্ত প্রকৃতির নিয়ন্ত্রণ কর্তা, কেবল তিনি এই কাজ করতে সক্ষম। তাই তারা যিশুকে বিশ্বাস করেছে। তার মহিমা তারা দেখল, যা অনুগ্রহ এবং সেই সত্যে পূর্ণ। চতুর্থ বিষয়টা বলে শেষ করি, আর সেটা হলো ঈশ্বরের সৃষ্ট সমস্ত বিষয়ের উপরে যীশু খ্রিস্টের ক্ষমতা ও কর্তৃত্ব দেখে যিশুর শিষ্যরা ঈশ্বরের সেই মনোনীত ব্যক্তি হিসাবে যিশুকে বিশ্বাস করেছিলেন। তারা উপলব্ধি করেছিলেন যে যিশু আমাদের জীবনের সামান্য বা সাধারণ দৈনন্দিন বিভিন্ন বিষয়কে স্পর্শ করে, জলকে দ্রাক্ষারসে রূপান্তরিত করার ন্যায় সাধারণ বিষয়কে, জলকে স্পর্শ করার ন্যায় সাধারণ বিষয়কে স্পর্শ করে সেই আমাদের জীবনকে স্বাদযুক্ত করতে পারেন, যে স্বাদ কখনো শেষ হয় না। আপনি কি আপনার জীবনে অতি প্রাকৃতিক, দৃষ্টিনন্দনকারী কোনো অলৌকিক কাজ সাধিত হওয়ার জন্য ঈশ্বরের কাছে আকাঙ্ক্ষা করছেন? নাকি আপনার প্রাত্যহিক জীবনে বিভিন্ন সাধারণ ঘটনার মধ্যে তার স্পর্শের দ্বারা জীবনের স্বাদ উপভোগ করতে চাইছেন? প্রভু আশীর্বাদ করুন আমরা যেন কেবল সুপারন্যাচারাল, দৃষ্টিনন্দনকারী অলৌকিক কাজের পিছনে না ছুটি। আমাদের জীবনের সামান্য ছোটোখাটো ঘটনার মধ্যেও যে তিনি কাজ করে চলেছেন, তার মাধ্যমে আসুন আমাদের জীবনে তার অনুগ্রহ এবং সত্যের, তার মহিমার প্রকাশ দেখি। আর এই ঘটনার মূল বিষয়, যিশুর মা কি করেছিলেন সেটি কি? না এই অলৌকিক কাজটা কি? না, এই ঘটনার মূল বিষয় হলেন স্বয়ং যিশু। যিশুর শিষ্যরা সেই সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়নি, তাই তারা মরিয়মের সঙ্গ ধরেনি। আমাদের সমস্যা হলে মরিয়মকে বলতে হবে আর মরিয়ম সেই সমস্যার সমাধান করে দেবেন যিশুর কাছে নিয়ে গিয়ে, তা তারা করেনি। কিংবা এই অলৌকিক কাজ দেখে সেই অলৌকিক কাজের কথা লোকদেরকে বলবার জন্য, এ কাছে রটাবার জন্যই তারা ব্যস্ত হয়ে পড়েনি। পরিবর্তে অনুগ্রহ ও সত্যে পূর্ণ যিশুর সেই মহিমা দেখে তারা যিশুতে বিশ্বাস করেছিলেন। যিশুর এই প্রথম চিহ্ন কার্য, তিনি যে মসিহ, তিনি যে সেই জ্ঞাত পরিত্রাতা, তাকে দেখিয়েছে এবং তার কাজকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। যিশুই একমাত্র সেই ব্যক্তি যিনি আমাদের জীবনকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। জলের ন্যায় সাধারণ বিষয়কে গ্রহণ করে তিনি যেমন দ্রাক্ষারসে রূপান্তরিত করতে সক্ষম, ঠিক একইভাবে আমাদের দুঃখময় পরিস্থিতিকে আনন্দপূর্ণ পরিস্থিতিতে তিনি রূপান্তরিত করতে সক্ষম ব্যক্তি। তাই আমাদের ন্যায় সাধারণ মানুষকে ঈশ্বর তার পবিত্র এবং গ্রহণযোগ্য বলি হিসাবে যিশুই পারেন আমাদের রূপান্তরিত করতে। তাই আপনি যদি এখনো যিশুর কাছে না এসে থাকেন, তার স্পর্শ যদি না পেয়ে থাকেন, তাহলে তার জন্য প্রয়োজন তার কাছে আসা, তার স্পর্শের দ্বারা রূপান্তরিত হওয়া। আর যদি আমরা অলরেডি তার সেই স্পর্শ পেয়ে থাকি, রূপান্তরিত হয়ে থাকি, তাহলে আমাদের জীবনকে তার কাছে সঁপে দিতে হবে, যেন আমাদের জীবন তার ক্ষমতা ও ভালোবাসার, তার অনুগ্রহ এবং তার সত্যে পূর্ণ হয়, যার ফলস্বরূপ আমরা বা আমাদের জীবন যেন অন্যদের কাছে যিশুকে নির্দেশ করে। আমরা যেন লবণ ও জ্যোতি হয়ে সেই যিশুকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি, যেন তারাও তাদের জীবনে সেই যিশুকে
তাদের পরিত্রাতা হিসেবে লাভ করে রূপান্তরিত হয়। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। আজ তুমি তোমার বাক্যের মাধ্যমে আরেকটি বার আমাদের চোখ খুলে দিলে প্রভু গো, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে তুমি কে। হ্যাঁ যিশু, তুমি খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। তুমি কেবল আমাদের পাপের জন্য, আমাদের পাপ থেকে উদ্ধার করতে প্রায়শ্চিত্ত বলি হিসাবে মরেছ, আমাদের জন্য সে পাপের ক্ষমা ক্রয় করেছ। তোমাকে বিশ্বাস করেই আমরা পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হতে পারি। প্রভু, এই সত্য যখন উপলব্ধি করি, তুমি যে আমাদের জীবনকে রূপান্তরিত করতে সক্ষম, সেই তোমার কাছে আসা থেকে যেন প্রভু গো কোনো কিছুই আমাদের দূরে না রাখে, সেই আশীর্বাদ করো। আর যারা তোমার কাছে এসেছি, তোমার সেই স্পর্শ পেয়েছি, রূপান্তরিত হয়েছি, আমাদের রূপান্তরিত জীবনের মাধ্যমে যেন আরো 5 মানুষ তোমাকে চেনে, দেখে, বিশ্বাস করে, সেই আশীর্বাদ করো সঙ্গে সঙ্গে। যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করি। আমাদের গান বইয়ের ইংরাজি 84 সংখ্যার গান, পেজ নাম্বার 186, হে পিত নিরুপায় মানবে। হে পিত নিরুপায় মানবে, বাঁচাতে পাঠালে এভাবে একজাত প্রিয়তম পুত্রধন, করিলেন প্রেমধন বিতরণ। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি যে সকল আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পবিত্র আত্মারই সে প্রসাদ। ত্যাজিয়া গৌরব সিংহাসন, আসিলেন পাপময় ভুবন, দাসের বেশ ধরি ক্লেশ সহিলে, যাতনা লাঞ্ছনা ভুগিলে। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি যে সকল আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পবিত্র আত্মারই সে প্রসাদ। বাঁচাতে দয়াময় পাপীগণ, যে বিষম ক্রুশ পর নিধন হন, প্রেমেতে প্রায়শ্চিত্ত সাধিলে, মরণে মৃতকে বাঁচাইলে। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি যে সকল আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পবিত্র আত্মারই সে প্রসাদ। সুধাতন দান করেন চেতনা, যিশুর প্রেম লোভিতে সাধনা, দূর করেন পাপময় বাসনা, দেন ক্ষুণ্ণ হৃদয়ে সান্ত্বনা। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি যে সকল আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পবিত্র আত্মারই সে প্রসাদ। জয় পিতা জয় পুত্র সদাতন, ধন্যবাদ প্রশংসা সর্বক্ষণ, প্রণিপাত করি হে চরণে, সংকীর্তন গাছ হোক প্রেম গুণে। ধন্যবাদ ধন্যবাদ পেয়েছি যে সকল আশীর্বাদ, ধন্যবাদ ধন্যবাদ পবিত্র আত্মারই সে প্রসাদ। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, অপার তোমার অনুগ্রহ, যে অনুগ্রহে প্রভু তুমি যে কেবল আমাদেরকে বাঁচিয়ে রেখেছো তাই নয়,
এই জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় তুমি জুগিয়ে চলেছ। খাদ্য, বস্ত্র, বাসস্থান কেবল নয় প্রভু গো, আমাদের সব থেকে বড় প্রয়োজন ছিল তোমার সঙ্গে আমাদের সংযুক্তি। কারণ পাপের দ্বারা আমরা তোমার থেকে হয়েছিলাম বিচ্ছিন্ন। যে পাপ থেকে আমরা নিজেদেরকে তোমার সঙ্গে সংযুক্ত করতে পারতাম না প্রভু, তুমি তা আমাদের পরিবর্তে তুমি সাধন করেছ, যখন তোমার পুত্র যীশু খ্রিস্ট আমাদের পরিবর্তে সেই ক্রুশের উপরে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করে আমাদের জন্য প্রভু গো তোমার সঙ্গে সংযুক্ত হওয়ার পথ খুলে দিয়েছে। তুমি উপযুক্ত সময়ে তোমার আত্মা দ্বারা তোমার বাক্যকে আমাদের হৃদয়ে কথা বলেছ, যার ফলস্বরূপ আমাদের হৃদয় খুলে গেছে। নতুন জন্ম পেয়ে প্রভু গো আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে সেই যিশুকে আমাদের পরিত্রাতা প্রভু বলে বিশ্বাস করেছি, তোমার সন্তান হয়েছি, তোমাকে বাবা বলে ডাকার সুযোগ পেয়েছি। এত আশীর্বাদ যে পেয়েছি তোমার কাছে, তার বিনিময়ে তোমাকে আমরা কি দিতে পারি? কি আছে আমাদের? যা কিছু আছে বলে মনে করি তা তো তোমারই দেওয়া দান। তুমি তো এর প্রত্যেকটা বিষয়ের মালিক প্রভু গো। দয়া করো, তোমাকে মালিক জ্ঞান করে তোমার ইচ্ছা অনুসারে তোমার দেওয়া সমস্ত বিষয় যেন প্রভু গো আমরা সঠিক পথে ব্যবহার করি। তাই তো প্রভু তোমার কাছে এনেছি আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান, অন্যান্য দান তুমি গ্রহণ করো। তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো এবং তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমিন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত